তাদের উদ্দেশ্যে বলছি, যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজ আমরা করব, যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। একসাথে বলেন, করব না। আমার দিকে তাকান, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ আছে? বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ আছে? সুদ খাওয়ার আগে বুঝি বিসমিল্লাহ আছে? ও মিথ্যা কথা বলার আগে আছে? ও তাও নাই। তাহলে বিসমিল্লাহ, বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, সুদ খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, ঘুষ খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, জেনা করার আগে বিসমিল্লাহ নাই, ভোটের আগে টাকা খাওয়ার জন্য বিসমিল্লাহ নাই, এক কথা ধোঁকা দেওয়া বোকা বানানোর আগে বিসমিল্লাহ নাই। যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। হাত তোলা লাগবে, দুই হাত তোলে। যেই কাজের আগে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। দুই হাত টান টান করে, টান টান। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, তুমি সাক্ষী। তোমার হাজারো বান্দারা হাত তুলেছে, যেই কাজে রাখে বিসমিল্লাহ নাই ওই কাজ তোমার বান্দারা করবে না। আল্লাহ তুমি কবুল করো। ধরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটুখানি জিকির দান, লা ইলাহা। হাইরে জিকিরের সাইজ, মনে হচ্ছে কণ্ঠটা বইয়ের কাছে হাওলাত দিয়ে আইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, হাঁটি হাঁটি পা পা করেন। 52 পরে 53, 53 পরে 54, 55 বেজে গেছে। আর কিন্তু লম্বা সময় পাবো না। আমার ভাইরা গভীর মনোযোগ লাগায় দিবেন। আমার হাতের ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এইটার নাম কি? যারা বললেন কোরআন। রব্বুল আলামিনের দরবারে দোয়া করি মৃত্যুর পরে আল্লাহ যেন আপনাদের দান করে জান্নাতের বাগান। এই কোরআনুল কারীম 30 পারা। কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টি সূরা। ভালো করে বুঝেন, 30 পারা কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে দীর্ঘ 23টি বছর ধরে নাজিল হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। রাব্বুল আলামিন বললেন, তার চাইতে কার কথা সত্য হতে পারে? যে আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলেন। আমার ভাইয়েরা, পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, এক জায়গায় ভেজাল নাই, সেটার নাম হলো আল্লাহর কালাম কোরআন। বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, আছে না নাই? বক্তা ফোন দেওয়া হলো, ভাই একটা ডেট লাগবে। হ্যাঁ ডেট দিব ভাই, হাতিয়া কত দিবেন? বললাম ভাই আপনার জন্য 50-60 হাজার বাজেট। বলে হবে না, 1 লাখ টাকা দেওয়া লাগবে। তাও শর্ত এখন দিবেন 20,000, আর মা পেলে আসার আগের দিন 80,000 দিতে হবে। ওই ফকিন্নির জাতেরা টাকা না, ওই ফকিন্নির জাতেরা লিল্লাহ বড়ি মাদ্রাসায় পাতলা ডাউল খেয়ে মানুষ হয়েছে। অন্যের বাড়ি জাগিরি থেকে না খারাপ কিছু বলে নাই, আমাকে আরো টাইম বাড়ায় দিছে। মারহাবা কর। ওই সমস্ত বক্তাদের উদ্দেশ্যে আমি একজন নগণ্য বক্তা, নাটোরের ছেলে বক্তা মিজানুর রহমান নাটোরি, তাদের উদ্দেশ্য বলতে চাই, তোমরা তো জাগির থেকে, লয়জিন থেকে তোমরা লেখাপড়া করেছো, জাগির বাড়ি যা দিয়েছে খেয়েছো। এই মাদ্রাসার ছাত্ররা রাস্তায় কালেকশন করে 2 টাকা দেয়, 5 টাকা দেয়, 10 টাকা দেয়। কতক্ষণ? 5 টাকা হইতে হইতে 100 টাকা, 200 টাকা করতে করতে আপনার খরচ 20,000। 20,000 খরচ হলো, আপনি ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে আসবেন, আলহামদুলিল্লাহ। আপনার আরো খরচ আছে 20,000। আপনাকে সংসার চালানোর জন্য 20,000 দেওয়া হলো। তারপরেও কলিজা ভরে না। কতক্ষণ লাগে? তারপরে পেট ভরে না। জাহান্নামের আগুন ছাড়া ওদের পেট ভরবে না, ভরবে না।
ওরা দেখো তোমাদের খবর আছে। 1 লাখ টাকা, হ্যাঁ 60,000 আবার কত মাল আছে। এই মালেরা রাগ করতেছেন বুঝে, এখন এই মালের আবার টাকা এখন 20,000 দেন, জালসার আগের দিনে সব দেওয়া লাগবে। আগে টাকা পকেটে না ওটা পর্যন্ত স্টেজে আসে না। মরো নাকে মরো, ভয় আছে যে টাকা আগে না নিলে যে টাকা পাবে না। যে ঘোড়ার ওয়াজ করে ওয়াজের পরে আর টাকাই দিবে না। বোঝেন নাই? ও 20,000 30,000 টাকা এই টাকা এই জায়গায় থাকে, এই জায়গায় আগে তো 10 নিছে, পরে গাড়ি ভাড়া পাবে না, কারণ 40 মিনিট ওয়াজে 45,000 টাকা দেয়। আর দোষ তো আপনাদের ভাই, সব দোষ আপনাদের। তার কারণ আপনারা তো পাগল। এই জন্য তাকেন বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল। শ্রোতারা ওই যে আসতে সেলফি দেখবেন নি, সেলফির জন্য পাগল। এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না, এইরকম মার্কা মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, এক জায়গায় ভেজাল নাই। শুধুমাত্র রব্বুল আলামিন যেইটা নিয়ন্ত্রণ করেছেন, যেইটা নাজিল করেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভেজাল আছে? একসাথে বলা লাগবে, আছে। কোনো ভেজাল নাই। রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই, আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। মরিচেতে দেয় ইটের গুঁড়া, ময়দা দিয়ে দেয় ভুসি, গরুর ঘাসে খড়ের ভেজাল, ভেজাল দেশের চাষি। তেলে ভেজাল, বাটার অয়েল, বিষে ভেজাল পানি, সে বিষ খেয়ে মরবে না। অমকপুরের গনি বর্তমান বাজার থেকে মাছি মারা, মশা মারা, তেলা পোকা মারার বিষ নিয়ে যান। একটু যদি মুড়ি দিয়ে বেশি মাখায়া দেন, তেলা পোকাও মরে না। তেল কিনতে যাবেন, এখন ঠান্ডার দিন, শীতের দিন, আপনি যদি সয়াবিন বলেন গরমের দিনে 3 নাম্বার পাম অয়েল দিয়ে বলবে 1 নাম্বার সয়াবিন তেল। কিন্তু এখন ধরা যায়, এই জন্য ফাঁকি দিয়ে 8 টাকি মারতে পারে না। সয়াবিনের পাম অয়েল দিয়ে আর সয়াবিন চালাইতে পারে না। আমার ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, সেই কোরআন কারীম থেকে কথা বলার চেষ্টা করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল করলেন। এই 30 পারা কোরআনুল কারীমের ভিতরে সূরা আছে 114টি সূরা। জোরে বলেন, কয়টি সূরা? সবাই বললে আওয়াজ বেশি হবে না কম হবে? এই কোরআনুল কারীমের ভিতরে মোট সূরার সংখ্যা কত? 114টি সূরা। ভালো করে বোঝেন। 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মায়েদা। বললে পারে পাবেন আপনারা ফায়দা। বলুন তো দেখি সূরাটির নাম কি? 67 নম্বর। রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন মদিনায়। বিশ্বনবীর হিজরতের আগে যে সূরাগুলা নাজিল হয়েছে, ওই সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা। আর বিশ্বনবীর হিজরতের পরে যে সূরাগুলা নাজিল হলো, সেই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। সূরা মায়েদা বিশ্বনবীর হিজরতের পরে সূরাটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা
উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইল্লাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি প্রথমে উঠে কিন্তু নাম বলার সময় বলেছিলাম পোস্টারে আর জীবনে কোনোদিন আব্দুল কুদ্দুস সাহেবের নাম পাবো কিনা, তবে বেটারও ছেলে পাওয়া যেতে সেই জননেতা মরহুম অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেবের সুযোগ্য অভিজ্ঞ সন্তান জনাব আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ভাই, জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ। মফিজউদ্দিন মডেল স্কুলে এসেছিলেন, আমাদের প্রিয় স্যার ছিলেন মরহুম মফিজউদ্দিন সাহেব, তিনি জীবিত ছিলেন। আমার জিতেন স্যার এসেছিলেন, স্কুলের একটা অনুষ্ঠানে আমি ছিলাম, আমি তো ওখানকার হুজুর ছিলাম, বোঝেন নাই, ভাইও ছিল। আলহামদুলিল্লাহ। আসেন আমি একটু আগাই না, ভাই আবার চলে যাবেন? আচ্ছা ঠিক আছে, না চলে গেলে ছেড়ে দেব কি? ঠিক আছে, এবার হাঁটি হাঁটি পা পা করে আর ব্রেক হবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীকে আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার পক্ষ থেকে তাকান, আমি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে বললেন, নবী গো, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হলো, ওই দায়িত্ব আপনি প্রতিটি মানুষের দ্বারে দ্বারে কালিমার দাওয়াত পৌঁছায়া দিবেন। নবী গো, আপনি যদি এই কালেমার দাওয়াত সবার কাছে না পৌঁছান, তাহলে সেই নিয়ত করেন যে উদ্দেশ্য করে আপনাকে পাঠানো হয়েছে, ওই দায়িত্ব কিন্তু পালন করা হলো না। নবী গো, কোন কাফের মুশরিক, কোন অস্ত্রধারী, কোন লাঠিধারী, কোন পাথরধারী, কোন ক্ষমতাসীন, কোন বৃত্তশীল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, এই মক্কার কোন কাফের মুশরিককে আপনি ভয় পাবেন না, কারো রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না। ও নবী, সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেব। আমার ভাইয়েরা, এখান থেকে স্পষ্ট হয়ে গেল, কাফের মুশরিকেরা যতই বাধা দিক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত কোনদিন বন্ধ করতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আবু জেহেল তাকান, নমরুদ ছিল, ফেরাউন ছিল, হামান, কারণ বেঈমান সাদ্দাত, আবরাহার বাদশা আবু জেহেল আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে। ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই কাফের মুশরিকেরা বারবার চেষ্টা করেছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার, আল্লাহর নবীকে হত্যা করবে, কিন্তু তার দলের লোকেরা বললেন না। নেতা আপনাদের বলছি, আবু জেহেলকে তার অনুসারীর লোকেরা বললেন, নেতাজি, আপনি যে আইন পাস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবেন, এই কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। একসাথে বলে টিকে থাকতে পারবেন, কারণ আমরা দল করি আপনার জন্য,
আপনি থাকবেন যতক্ষণ, শুধু আপনি থাকবেন না, আপনার পাওয়ার থাকবে যতক্ষণ। আমরা থাকবো ততক্ষণ, পাওয়ার থাকবে না যখন, আমরাও থাকবো না তখন। আবু জেহেল এই কথাটা শুনে থমকে গেল, এরে সর্বনাশ, বলো কি? বলে জি নেতা, আপনি পাওয়ার আছে ততক্ষণ, আমরা আছি ততক্ষণ, আমরা খাওয়ার জন্য আপনার পিছনে ঘুরি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যারা ঘরে, এই ঐতিহ্যবাহী চাষ করে মানুষ শোনান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা ঘরে, তারা খাবার জন্য নয়, মানুষকে খাবার দেওয়ার জন্য ঘরে। তারা পকেটে মাল কামানোর জন্য নয়, পকেট থেকে টাকা দিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে ঘরে। তাহলে পার্থক্য আছে না নাই? বোঝা লাগবে। যারা নেতৃত্ব দেন তাদেরকে উদ্দেশ্য বলছে, এই কথাটা ফলো করবেন। কিছু নেতা দেখবেন দিনের বেলা আপনার সাথে, রাতের বেলা আর একজনের সাথে। এই যে এখন তো কত ভোটার ইমান শেষ হয়ে যাবে, সমান ভাইয়ের চা খাবে, আবার ওই আর একজনের খাবে, কথা কথা। আবার পাটারি কোজে এই ঘরে এই বলবো কি খাওয়াবেন, কই লাল চা খাবে। আমি তো লাল চা খাই না, দুধ চা, দুধ চা খা। স্যার শুধু চা খাবো, মিষ্টি টিষ্টি দিবেন না। দেখবেন মরে মরে এখানে সেখানে খালি ইমান বিক্রি হয়ে যাবে একটা চায়ের কারণে। এ বলতো ভোটটা দিছে, কই আবার ক লাগে, আবার জিগা, কথা কর না, ভোটটা আপনারে দিয়ে দিছি। উনি যাওয়ার পরে শোভন ভাই চলে যাবে, আবার জাকির ভাই আসবে, কই ভোটটা আমার দিস রে, কই হয়ে গেছে। এই যে ৬-৭ জন ৮ জন যে কয়জন প্রার্থী, সম্ভবত ২ জন না কয়জন বাতিল হয়েছে আজকে, মনে সম্ভবত বাতিল হয়েছে ৩ জন না ২ জনে। আমার লাল পূর্বাগাতে পারে ১ আসন, আমাদের কর্নেল রমজান আলী সাহেবেরটা বাতিল হয়েছে একটু, যাই হোক কয়েকজনে বাতিল হলো। দেখবেন ভোটের সময় খালি খাবে আর খাবে, শেষ পর্যন্ত হাতটা জানতে হবে সব, শেষ পর্যন্ত আমার দিক টাকা না থাকলে বুঝবেন না, এ বাবা হাত ধরবে। এ বলটু বলটু এই কারণে বললাম, এলাকার বলটু নামে কোনো মানুষ নাই। আর তাছাড়া একজনের নাম বললে বলবে হুজুর আমার নাম আপনি বলেন, আর কাম্পান নাই, ভাইরাল হয়ে যাবে। বলটুর হাত ধরে বললেন আমার জরুল হাজি সাহেব, বললেন ভাই রে, চা তো সবার খালি, মিষ্টি খালে, দুধ চা খালে, লাল চা তো না, কফি খালে, তা খালে, ওটা খালে, ঢেলে দে, সব হলো। এবার বলো তো আসলে তোমার কি ভোট টোট আছে? কথা অনেক অনেক চাপাবাজ আছে দেখবেন, বলে ভোটারই নাই। আমাদের বাংলাদেশে এক খেলোয়াড় সাকিব আল হাসান ভোটে দাঁড়াইছে, মাশরাফি বিন মুর্তজার সাকিব আল হাসান, পার্থক্য আছে না নাই? বহুত পার্থক্য, আকাশ বাতাস পার্থক্য। দেখেন খেলোয়াড়রা, ভাই তোরা খেলছিস, তোরা খেলা নিয়ে থাক, রাজনীতিবিদরা রাজনীতি করতে, তো রাজনীতিই বোঝো না। দেখলাম ওনার বই, এই ওনার বই হতেছে ওই দেশের ভোটার, বাংলাদেশের ভোটার না, আবার আমেরিকার ভোটার। উনি আবার ওই সিস্টেমে ফেসবুকে, আমরা তো একটু চোখ কান বুঝলেন না, সেই লাও যার নাম লাও তার নামই কদু, ওটা আমরা হুজুরা জানি। আমার ভাইরা কি খুব রাগ করলেন আপনারা? পারেন না। আবার দেখেন সংসদটা দেখেন, কোরআনুল কারীমের আলোচনা শোনাবার জন্য এসেছেন। আমি বিশ্ব নবীর কথা বলছিলাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা একটু ১০ থেকে ১৫টা মিনিট হয়তো আর আলোচনার সময় পাবো, একটু দিলটা নরম করে দেন। পর্দানিশী মায়েরা আছেন মা, ওয়াজে বেনজির কিতাব থেকে একটু আলোচনা করে যাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কাফের মুশরিক কালেমার দাওয়াত গ্রহণ করলেন, আর কিছু কাফের মুশরিক, উশৃঙ্খল কাফের মুশরিকেরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরার দলের লোকেরা
আখিরি জামানার নবীকে কষ্ট নিয়েছেন। এমনকি একজন বুড়িমা বিশ্ব নবী যেই রাস্তা দিয়ে চলতেন প্রতিদিন কিন্তু কাটা দিতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার দেখেন। নবীজি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখে ওই রাস্তায় তো আজ কাটা নাই। তাহলে প্রতিদিন যে কাটা দেয়, কোন ব্যক্তি কাটা দেয় খুঁজে বের করলেন। পরে একজন বললেন, একজন বুড়ি মহিলা আপনার রাস্তা চলার জন্য কষ্ট দিবেন, এই কারণে কাটা এখানে রেখে যায়, রাস্তা বন্ধ করে দেয়। আল্লাহর নবী এক মুহূর্ত দেরি করলেন না। ও বন্ধু, ভোটে দাঁড়ালেন, কে শত্রু কে বন্ধু এইখানে কিন্তু দেখতে হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, আপনার যে শত্রু তাকে আগে দেখার আগেই, ওই ব্যক্তি আপনার দিকে তাকানোর আগে আপনি সবার আগে সালাম দিয়ে দিবে। আমি মিজানুর রহমান নাটোরি, আমাকে পছন্দ করে না, আমি বুঝতে পারলাম এই ব্যক্তি আমাকে পছন্দ করে না, আমার উচিত সঙ্গে সঙ্গে একটা মিষ্টি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন। তিনি একদিন দুই দিন তিন দিন দেখার পরে চিন্তা করবে না এর দিকে যে খারাপ। একদিন দুই দিন তিন দিন দেখতে দেখতে বই দেখবে না এই বক্তা তো আসলে এইরকম না, যেমনটা খারাপ মন্তব্য দিয়েছে এমনটা তো না ভালো। আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে আমার বাপজানেরা, যুবক ভাইয়েরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার করলেন কি, ওই বুড়িমাকে দেখার জন্য গেলেন। ওই বুড়িমাকে গিয়ে বলতেছে, মা আজকে কি তোমার শরীর খারাপ? বললেন, হ্যাঁ আমার শরীর খারাপ। বললেন, আমি হইতেছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমার সহ্য করতে পারলেন না। বুড়িমা দেখলেন, হায় রে, যেই মানুষটারে দেখতে পারে না কাটা দেই, চলার পথে বাধা বিঘ্ন করি, ওই মানুষটা আমার বিপদের সময় দেখতে এসেছে, নিশ্চয়ই এই মানুষটা খারাপ হবে না, এই মানুষটা আসলেই ভালো মানুষ। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর উম্মতেরা, এইরকম একটা ওয়াজ মাহফিল চলছে, ওয়াজ মাহফিল, পর্দা নিশি মায়ের আছেন মা, হাজার হাজার তৌহিদি জনতা যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, যেই কাজে বিসমিল্লাহ আছে ওই কাজ আমরা করব, যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। একসাথে বলেন, করব না। আমার দিকে তাকান, বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ আছে? বিড়ি খাওয়ার আগে কি বিসমিল্লাহ আছে? সুদ খাওয়ার আগে বুঝি বিসমিল্লাহ আছে? ও মিথ্যা কথা বলার আগে আছে? ও তাও নাই। তাহলে বিসমিল্লাহ, বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, সুদ খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, ঘুষ খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, জেনা করার আগে বিসমিল্লাহ নাই, ভোটের আগে টাকা খাওয়ার জন্য বিসমিল্লাহ নাই, এক কথা ধোঁকা দেওয়া বোকা বানানোর আগে বিসমিল্লাহ নাই। যেই কাজে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। হাত তোলা লাগবে, দুই হাত তোলে। যেই কাজের আগে বিসমিল্লাহ নাই ওই কাজ আমরা করব না। দুই হাত টান টান করে, টান টান। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, তুমি সাক্ষী, তোমার হাজারো বান্দারা হাত তুলেছে, যেই কাজে রাখে বিসমিল্লাহ নাই ওই কাজ তোমার বান্দারা করবে না। আল্লাহ তুমি কবুল করো। ধরে বলেন আমিন, লিল্লাহি তাকবীর। হাত নামান। এইবার বলেন, কোরআন তেলাওয়াতের আগে বিসমিল্লাহ আছে না নাই? নামাজের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? দান করার আগে বিসমিল্লাহ আছে না নাই? ভাত খাবার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? হ্যাঁ হ্যাঁ ভাই, জায়গা যার সামনে এই যে মাঝখানে একটু, ও ভাই, যতই শীতের দিন তো যত চাপবেন তত মজা। এই বিলের ভিতরে ওয়াজ করতে গেলে ওনারা খেরের উপর বসতে দেয়। ওই মানে কোয়াল মানে কি জানেন, গরম। তা আমি বগুড়া ওয়াজ করতে গেছিলাম আলতাফনগর স্টেশনের পাশে, এই আমাকে যে শোয়ার জায়গা দিছে, ও ভাই দেখি যে চাদরের নিচে উসমুস উসমুস করে, উসমুস উসমুস করে, খালি খসখস খস কর। কে রে খসখস কে? এখন চাদরটা উঠা দেখি শুধু খালি পোয়াল, খের আর খের।
হুজুর খের খান, হুজুর খের খান, হুজুর না তার বারে আলাকালাম কে ভাই এরে কি ভিআইপি কহা হুজুর, আর রুম টুম নাই, তাও নিচে দিচ্ছে, খাট নাই। হুজুর সব আত্মীয় স্বজন সব লোন, ভক্তি এমন অভক্তি বুঝছেন, আত্মীয় স্বজনের রুমে জায়গা হয়, খাটের জায়গা হয়, বক্তার জায়গা হয় না। হায় রে ভালোবাসা, হুজুর আপনার জন্য জীবন দিতে রাজি, আর যখন হুজুরের কোপ শুরু হয় নাই, কথা বল না। এবার বলতেছি ভাই, এই যে সাজদার সামনে আন না, আমি একটু ওয়াজ ধরে 10টা মিনিট আমি একটু ওয়াজ করাই লাগবে, একটু আগান লাগবে, তাছাড়া হচ্ছে না। এদের এখানে ফাঁকা আছে, অনেকবার বলা হচ্ছে একটু চাপবেন না, একটু যার সামনে একটু যতটুকু আছে একটু ধরে, একটু আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে ছিল। আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আকাশে আসেন, সবাই আসে, এটা না একটু নড়েন না, একটু চল, হ্যাঁ একটু নড়েন, আমার মতো নড়েন না, হ্যাঁ আমি নড়তেছি, হ্যাঁ একটু নড়েন, আগে আসেন ইনশাআল্লাহ। লা ইলাহা, এ ভাই আগাও, ও আগাও আগাও আগাও, জায়গা নেই তাই? আচ্ছা ঠিক আছে, যতটুকু আগানো যায় গ্যাপ গুপ ধরে আসেন ভাই, আলহামদুলিল্লাহ। আর বলেন না, এখন যা করছেন কি করার, আর এখন 10 বার যদি বলা হয় আর বলার কি করাছে কোন, এখন পাশে যারা আইছে খারাপ, হ্যাঁ শেষ, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, ওয়াজ মাহফিলে যখন ওয়াজ করার জন্য বক্তা এসেছেন, বিসমিল্লাহর ফজিলতের বয়ান যখন শুরু করে, মাওলানা সাহেব বক্তব্য দিলেন, প্রতিটি ভালো কাজের আগে আমরা বিসমিল্লাহ বলবো। এই মহিলা প্যান্ডেলের ভেতরে একজন ইহুদি কন্যা ছিল, একজন ইহুদি কন্যা এই কথাটা এমন ভাবে দিলের ভিতরে গেঁথে নিছে। ইমাম সাহেব বলেছেন, ও হিন্দু ভাইয়েরা, বক্তা বক্তব্য দিলেন, হিন্দু ভাইয়েরা আপনার যখন মারা যান, আপনার মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা জীবিত থাকতে কিন্তু ইজ্জত গুলা সুন্দর করে ঢেকে চলে, ইজ্জত ঢেকে চলেন। ইজ্জত গুলা ঢেকে চলে সুন্দর ভাবে, কিন্তু তোমাদের মা বাবা যখন মারা যায়, ওই যে কাপড়টা দেওয়া হয়, আগুন যখন ধরানো হয়, আগুন ধরা দেওয়ার সঙ্গে সঙ্গে কাপড়টা পুড়ে গেল, আর যখন কাপড় পরে ছেলের সামনে বাবা মা কাপড় পুরে উলঙ্গ হয়ে গেল, ও বাপজান আপনাদের কাছে জানতে চাই, আপনার কাছে তখন ভালো লাগে না খারাপ লাগে? খারাপ কিন্তু লাগে। ইহুদি কন্যার কথাটা দিলের ভিতরে এমন ভাবে গেঁথে গেছি, আপনারা কিন্তু চিল্লা চিল্লির পাগল হবেন না, একটু কোরআন হাদিসের আলোচনার পাগল হন। শুধু তাহলে চলবেন না, আবেগে না বিবেক সহকারে, আবেগ বিবেক দুইটা তখন থাকবে। আবেগ ভালো, মারে মা ডাকলে পারে সব হয়, কিন্তু মা মারা গেছে, সোয়াবের নিয়তে যদি বৌরে মা বলে ডাকে, বলুন তো দাদু ভাই সোয়াব হবে না গুনাহ হবে? এই জন্য আবেগ আছে বিবেক নাই, এই জন্য বৌরে মা বলে। আবেগ আছে বিবেক নাই, এই জন্য সোয়াবের নিয়তে ওই কাজ করা যাবে না। আমার বন্ধুরা, মেয়েটি মনের ওয়াজ জানতে থাকান, ওয়াজ শুনতে শুনতে কোরআন হাদিস বিসমিল্লাহর ফজিলতের বয়ান শুনতে শুনতে হালত যখন পরিবর্তন হয়ে গেল, এই মেয়েটি সঙ্গে সঙ্গে একা একই কালেমা গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটাবার হাতটা তুলে জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার। কালেমা পড়েছে যখন, ইমানের পরীক্ষা শুরু হবে তখন। কালেমা পড়বে না যতক্ষণ, পরীক্ষাও শুরু হবে না ততক্ষণ। মেয়েটি কালেমা যখন পড়েছে, বাড়িতে চলে গেলেন। আজান যখন হয়,
হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। পুরুষেরা মসজিদে যাবেন আর মহিলারা নামাজের মুসল্লায় ঘরের ভিতরে নামাজ পড়বে। এই মেয়েটি যখন ইহুদি ছিল মাথার কাপড় পরতো না, বাইরে ঘোরাফেরা করত, আর তখন নব মুসলিম মুসলমান হয়েছে মাথার চুলগুলা আর দেখতে পায় না, চুলগুলা ঢেকে ঢেকে রাখে। আজান হয় গোপনে গোপনে তাকান, গোপনে গোপনে নামাজ আদায় করে। কিন্তু পৃথিবীর কোনো ব্যক্তি যদি জানতে না পারে, সন্তানের ছেলেমেয়ের কোনো কিছু সবার জানার আগে মা জননী জানতে পারে। এক সময় একদিন দেখা গেল মেয়েটি ওযু করলেন, ওযু করে যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলেন, তাকবীরে তাহরিমা বিধে নামাজি যখন মুসাল্লায় দাঁড়ায়া যায়, সিজদার ভিতরে চলে গেছে। আমার আল্লাহ বললেন ওয়ার কাহু মা'আর রাকিঈন। আমার বান্দা বান্দি তোমরা শোনো, রুকুকারী সেজদাকারীদের সঙ্গী হয়ে যাও। আমার ভাইরা, মেয়েটি যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছে, সেজদার ভিতরে চলে গেছে, সেজদাকে বলা হয় দিদার ইলাহি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। সূরা কেরাত শুরু হয়ে গেল, সেজদা দিয়েছেন। মেয়েটির মা চুপি চুপি ঘরের ভিতরে প্রবেশ করছে। এবারে মেয়েটির মা লক্ষ্য করে দেখে মেয়ে আমার সুন্দরী সেজদার ভিতরে পড়ে গেছে। এক মুহূর্ত দেরি করলেন না, কেতাবের ভিতরে লেখা হয় মেয়েটিকে সেজদার ভিতর থেকে মাথার চুল ধরে টেনে হেসরে সঙ্গে সঙ্গে দাঁড় করায়া দেয়। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন নাউজুবিল্লাহ। মা মেয়েটির চুলটা ধরে সেজদা থেকে যখন দাঁড় করাইয়া দেয়, মেয়েটিকে বলা হয় বেদম মেয়ে, আমরা হইলাম ইহুদি, তুমি তো ইহুদি করলাম, আমাদের ধর্ম চুলকালি মেরে কেন তুমি মুসলমান হয়েছো? এই কারণে দেখি তুমি চুপি চুপি আস্তে আস্তে মনে হয় তুমি জিকির করো, জিকির করো। ওযু করে আসো, বাহিরে কম বের হও, মাথার কাপড় ফেলো না, বাইরে অন্য কোনো মেয়েদের মতো ঢই ঢই করে বেড়াও না, ঘাড়ের ভিতরে ফুটানি ব্যাগ নিয়ে ধাই ধাই করে বাজারেও যাও না। এই কারণ দেখতে পেয়েছি তোমার ভূতে ধরেছে। মেয়েটিকে আঘাত করলেন, তাকান, মেয়েটির গায়ে আঘাত করলেন, গালে চর মারলেন, আঘাত করলেন, আর ওয়ার্নিং দিয়ে দিলেন খবরদার খবরদার, আমি একেবারে শেষ প্রান্তে এসেছি। মেয়েটিকে বলা হলো তোমার বাবা শোক, তারপরে কিন্তু তোমার খবর আছে। মেয়েটিকে ভয় দেখালেন, কিন্তু না না, যেই ব্যক্তি একবার ঈমান আনবে জীবন থাকবে যতক্ষণ, আল্লাহর ইবাদত করবে ততক্ষণ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, কোরআনকে যারা ভালোবাসেন একবার হাত তুলে জোরে বলেন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত খারাপ লাগে আপনাদের? আরে বাংলাদেশের ভিআইপি সুপারস্টার যারা, সাকিব আল হাসান সহকারে বিশ্বকাপ ভরা ডুবি দিয়ে আসলো, তারা জোরে কন্যাকা, অথচ বাংলাদেশের হাফেজে কোরআন না 129টা রাস্তার ভিতরে সারা বিশ্বকে ফাঁকি দিয়া টাকি মেরে 1 নাম্বার অর্জন করে হাফেজে কোরআন এনেছে। কোরআন ভাল লাগে না? কপাল পোড়া মুসলমান, আংটি হারা সুলাইমান। কপাল পুড়ে গেছে যাদের, কোরআন ভালো লাগবে না তাদের। কারণ আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো শুধু কোরআনই পড়লো না, সঙ্গে আল্লাহর সঙ্গেই কথা বললো। আমার ভাইরা, আদায় করতে হবে 5টা মিনিট। বিশ্বনবীর এই কথাটা, এই যে নবমুসলিম মেয়েটার কথা বলি, শেষ করে দেব। লম্বা ঘটনা, এত সময় আমার হয়ে যেত। বারবার দেখেছেন আপনারা,
আর এরকম হওয়াটাই স্বাভাবিক। মেয়েটিকে বারবার নিষেধ করলেন, কিন্তু মেয়ে বললেন তাকান। মেয়েটা বললেন মা, ঈমান এনেছি যে আল্লাহর উপরে, এই জীবন আছে যতক্ষণ, জীবন থাকবে ততক্ষণ আল্লাহকে মানবো আমি ততক্ষণ। মেয়েটি বললে তোমার কিন্তু ফাঁসি হবে, তোমাকে কিন্তু জুলুম নির্যাতন করা হবে, স্টিমুলার চালানো হবে, তুমি কিন্তু সহ্য করতে পারবা না। মেয়েটি বললেন যা হয় হোক, জীবন যাবে যাবে, কিন্তু আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান কিন্তু ছাড়ব না। মেয়েটির বাবা আসলেন রাত্রিতে, সব ঘটনা খুলে বলা হলো। মেয়েটির বাবা বড় একজন ইহুদি পণ্ডিত, ওই সময়কার একজন দায়িত্বশীল নেতৃত্ব স্থানের মানুষ ছিলেন। ওই মুহূর্তে হাতে চাবুক নিলেন, ভালো করে হাতের ভিতর চাবুক নিলেন। এই জামাতের যারা বিলের ভিতর ধান কাটবার জন্য মহিষ গাড়ি নিয়ে যায়, হাতের ভিতরে চাবুক থাকে। মহিষ যখন পুঁতে পরে উঠতে পারে না, এত জোরে চাবুক মারে, চাবুকের বাড়ি সহ্য না করতে পারে, জোরে জোরে ওঠার চেষ্টা করে। আমার ভাইয়েরা, এই মেয়েটিকে চাবুক নিয়ে আসলেন। মেয়েকে বললেন এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলে, ও বাবা, মা, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো আমি মরতে রাজি, কালেমা কিন্তু ছাড়তে রাজি না। মেয়েটির বাবা রাগান্বিত হয়ে গেলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন। যুবতী মেয়েটার উপরে এমন নির্যাতন, চাবুক আঘাত করে মেয়েটি জবান দিয়ে আল্লাহ 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 বলে ডাক দেয়। কোনোভাবেই যখন বাধা দিতে পারে না, আমার বাপ জান তাকান মুসলমান, ওই মেয়েটিকে কিন্তু বারবার চেষ্টা করা হলো, কিন্তু ওই মেয়েটিকে কিন্তু কালেমা বন্ধ করতে পারে না। আমার ভাইয়েরা, আমি লম্বা করতে পারলাম না, এই ঘটনা শেষ করতে পারবো না সম্ভবত। তাকান, শেষ বক্তব্য হলো মেয়েটি বলেছিলেন আলাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন ইনাল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, হুকুম মানব তার, জীবন দিয়েছে যে হুকুম মানব তার, জীবন দরকার হয়ে দেব, কিন্তু কালেমা কিন্তু ছাড়ব না। আমার ভাইয়েরা, কোরআন হাদিস পড়ে যতটুকু পেয়েছি, সাহাবায়ে কেরামের রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আপনাদের যদি ডাক দেওয়া হয় নবীর সম্মানের কারণে, ইজ্জতের কারণে, সাহাবায়ে কেরামেরা জান্নাতে জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে আমাদেরকে যেতে হবে। সাহাবায়ে কেরাম যে পথ মেনেছে, আমরাও সেই পথে চলতে রাজি আছি। কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। বিশ্ব নবী বললেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্ব নবী বললেন যে ব্যক্তি আমি আল্লাহর খুশির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকান, বিশ্ব নবী বলেন উম্মত, যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে দিবে।